আগামী বছরের ফেব্রুয়ারিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সংসদীয় আসনের সীমা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তিকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কমিশনের এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে ঘোর বিরোধিতা করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচনে দুই দলের পাল্টাপাল্টি স্ট্যান্ড আবারও উত্তপ্ত করে তুলেছে দেশের রাজনৈতিক অঙ্গন। কমিশনের রোডম্যাপ ঘোষণার পর জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশে পেয়ার পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আবারও পুরনো কায়দায় বিশেষ একটি রাজনৈতিক দলকে ক্ষমতা বসানোর জন্য ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন একটি দলের পক্ষে বক্তব্য দিচ্ছে। বিএনপিকে ইঙ্গিত করে এই জামায়াত নেতা বলেন, নিজেদের সবচেয়ে বড় শক্তিশালী রাজনৈতিক দল মনে করলেও তারা দেশের মানুষের মতামতকে গ্রহণ করে না। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, দেশের সমস্যার সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা নির্বাচনে বাধা দেওয়া কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তী সরকারকে আগেও সহায়তা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে। কয়েক মাস আগে নির্বাচন নিয়ে দোলাচলের মধ্যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। সেই অনুযায়ী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল নির্বাচন কমিশন। তবে এই ঘোষণার পর দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অবস্থান নির্বাচন নিয়ে নতুন করে ধোঁয়াশা সৃষ্টি করেছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।